এইমাত্র চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ওবায়দুল কাদের। বেশি দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন করে যেসব চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে বাংলাদেশ সরকার বিএনপি দল সম্পর্কে, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওবায়দুল কাদেরের এই কথাগুলো শুনে চমকে গিয়েছেন। এমন কি কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের? আপনাদের অনুরোধ করতেছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ঐতিহাসিক 23শে জুন বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবলি উদযাপিত হবে সারা বাংলাদেশে। আমাদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমরা প্রস্তুত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আয়োজনও সম্পন্ন। গতকাল আমরা যতটা প্রত্যাশা করিনি, ঈদের পর রাজধানী ঢাকা যেখানে এখনো ফাঁকা ফাঁকা, সেখানে গতকাল কোনো পত্রপত্রিকা 5 কিলোমিটার জুড়ে এই শোভাযাত্রা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের এই শোভাযাত্রা এত বর্ণাঢ্য, এত আনন্দ ঘন, এত উৎসব মুখর হয়েছে যেটা ভাষায় বর্ণনা করা কঠিন। এবং গতকালই উৎসব মুখর আনন্দ ঘন যে পরিবেশ প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আগামীকাল প্রতিষ্ঠা বার্ষিকীতেও আমাদের স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল আনন্দঘন উপস্থিতি ঢাকার এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে, যেখানে সভাপতিত্ব করবেন আমাদের পার্টির জননন্দিত সভাপতি, আমাদের মুক্তির সংগ্রামের আপসহীন কাণ্ডারি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আজ আমরা নির্দ্বিধায় বলতে পারি, বাঙালি জাতির জীবনে যে দুটি সর্বশ্রেষ্ঠ অর্জন, সেটা আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী
শেখ হাসিনার হাতে আমাদের সর্বশ্রেষ্ঠ উন্নয়ন, এ দুটি 75 বছরে এসে একাকার হয়ে গেছে উন্নয়নে আর অর্জনে। অপ্রাপ্তির বিষয়টা সেভাবে দেখছি না। অপ্রাপ্তিটা প্রাপ্তির খাতায় আমরা হিসেব করে এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আজকে আমি বলবো অপ্রাপ্তির বিষয়টা রাজনৈতিক। আজকে আমাদের যে অসমাপ্ত কাজ, আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা, পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে। আমাদের বার্তা নতুন কিছু। আমাদের বার্তা আমরা আমাদের পার্টির নির্বাচনী ইশতেহার আমরা দিয়েছি। সেই নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন আজকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, ইনফ্লেশন নিয়ন্ত্রণে আনা, এ বিষয়গুলো জনস্বার্থে খুব জরুরি এবং আমাদের কমিটমেন্ট। এটা আমরা একদিক থেকে বলতে পারি, আর অন্য দিক থেকে আমরা বলতে পারি আমাদের অনেকগুলো উন্নয়নের কাজ এখনো চলমান। যেমন আন্ডারগ্রাউন্ড মেট্রো, এমআরটি লাইন 1, এমআরটি লাইন 5, তারপর মাতার বাড়ি, পায়রা, এ কাজগুলো সুসম্পন্ন করতে হবে। রূপগঞ্জ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই বিষয়গুলো এখন চলমান রয়েছে। এগুলো সুসম্পন্ন করাটাই হলো আমাদের এখনকার দায়িত্ব এবং কর্তব্য। আমি সবশেষে বলতে চাই, আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সাথে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কি বলতেছেন বর্তমান সরকারকে নিয়ে এবং বিরোধী দল বিএনপিকে নিয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, বিস্তারিত কথা শুনতে পারলেন ওবায়দুল কাদের সাহেবের। এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।